আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আজকে করেছি মাছের ঝুড়া দিয়ে শুটকি ভর্তা। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কয়েক পিস মাছকে সিদ্ধ করে নিব, তারপর গরম পানিতে দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিব চাটনিতে দিয়ে। ঝরিয়ে নেওয়ার পর কাঁটাগুলো ভালো করে বেছে নিব। চেষ্টা করবেন সব কাঁটাগুলো ভালো করে বেছে নেওয়ার জন্য, কারণ যদি কাঁটা থেকে যায় তাহলে পরে খাইতে গলা কাটা বাড়তে পারে, সেজন্য সবাই কাটাগুলো ভালো করে বেছে নেবেন। কাটা বেছে নেওয়ার পর সেগুলোকে আমি এক সাইড রেখে দিলাম। এখন একটু প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিব 2-3টা পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটাতে মোটামুটি অনেক ভালো স্বাদ আসে। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর তারপরে অ্যাড করে দিলাম কিছু রসুন কুচিটা বেশি দেওয়া লাগবে না, সামান্য একটু রসুন কুচি দিলাম। অনেকে এটাতে আবার আদা কুচি দিয়ে দিতে পারেন, অনেকে দেয় আদা কুচি দিলে একটু স্বাদ লাগে। আমি আর আদা অত ভালো লাগে না, সেজন্য আমি এটাতে আদা দিইনি। এরপর পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দিবে মশলা দেওয়ার জন্য, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। দিলাম হলুদ, মরিচ, একটু ধনিয়া জিরের গুঁড়া। এখন পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আগে থেকে কেটে বেছে রাখা ছুঁই শুটকিগুলোকে দিয়ে দিব। আমি ছুঁই শুটকিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলার সাথে এগুলো মাখিয়ে নিলাম, ভেজে নিচ্ছি। যদি শুটকিটা আগে ভেজে নিলে তাহলে শুটকিটা ভালো একটা ঘ্রাণ আসে শুটকির মধ্যে, সেজন্য আমি শুটকিগুলো ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন কষানোর জন্য দিয়ে দিব। যে শুটকিগুলো অনেক শক্ত, কিন্তু মাছগুলো তো আগেই সিদ্ধ করে বেছে নিয়েছি, সেজন্য মাছগুলো সব লাস্টে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে শুটকি এবং মশলার সাথে ভালো করে মেখে নিব। এখন একটু বেশিক্ষণ দেওয়া লাগবে না, যেহেতু মাছটা আগে থেকে সিদ্ধ করা হয়েছে। শুধু ঢেকে দিয়ে পানিটা ঝরে নেওয়া, পানিটা একটু শুকিয়ে নেওয়ার পরেই হয়ে যাবে। একে যে দেখুন পানিটা মাখা মাখা হয়ে আসছে। মাখা মাখা হয়ে আসার পর এখন আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর কাঁচামরিচটা ভালো সাথে ভর্তাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেবো, প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা কুচিটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, আগুনটা নিভিয়ে দিয়ে 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যেন ফ্লেভারটা পুরো ভিতরে ঢুকে যায়। এই দেখুন রেডি আমার মজাদার শুটকি দিয়ে মাছের ঝুড়া ভর্তা, ভুনা, যেটাই যা বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা অনেক মজা। অনেকে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।